হয়েছি একটা দাবি নিয়ে। 24 তারিখ আমরা বারবার অভিযোগ করতে চাইলেও শাহবাগ থানা থেকে আমাদের বলা হয়েছে যে আমাদের মৌখিক অভিযোগ তারা নিবে না, কিন্তু মৌখিক অভিযোগ নেয়ার নিয়ম আছে। আমরা যখন কেস করি, আমরা যখন এফআইআর করি, তখন আমরা থানায় এসে মৌখিকভাবে আমার অভিযোগটা জানাই। থানার যে ওসি, থানার কর্মকর্তারা সেটা লিখে নেন এবং ওসি সেটাতে সিল দেন। 24 তারিখ আমাদের অভিযোগটা নেওয়া হয়নি, এই জন্য আমরা আবার এখানে এসেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দ্বিতীয় কথা, 24 তারিখ যখন আমাদের তাদের সাথে কথা হয়, তারা বলেন যে তারাও তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি তদন্ত করছে, 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে। এবং আমরা তখন বলে যাই, কমিটির নিরপেক্ষতার স্বার্থে অবশ্যই এডিসি মাসুদকে অপসারণ করে তারপর তদন্ত আগাইতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেলেও দেখা গেছে যে এডিসি মাসুদকে অপসারণ করা হয় নাই। কাজেই এই জন্য আমরা আবার আজকে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। কেন আসলে মাসুদকে অপসারণ করা হয় নাই? তিনি সরাসরি এখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তার নির্দেশে হামলার ঘটনাটা ঘটেছে। তাকে এই পদে বহাল রেখে তো আসলে তদন্ত বা সুষ্ঠু বিচার হতে পারে না। এই জন্য শাহবাগ থানায় আমাদের আবারও আজকে আসা। আমরা এখন থানার ভিতরে যাব, আমরা কথা বলবো এবং আমরা ফর্মালি একটা এফআইআর দায়ের করে আসব এবং তাদের যে ইন্টারনাল তদন্ত, এটার কি রিপোর্ট যতটুকু তারা আমাদেরকে জানাতে পারবেন সেটাও আমরা নিয়ে আসবো। পাশাপাশি প্রশ্ন রাখবো, কেন আসলে এখনো এডিসি মাসুদকে তার পদ থেকে অপসারণ করা হয় নাই। এটা অবশ্যই ক্লোজ করাটা আসলে একজন ছাত্রকে ক্যাম্পাসের ভিতরে পিটানোর জন্য ক্লোজ করাটা যথেষ্ট শাস্তি না। এবং সবচেয়ে বড় কথা, যাদেরকে ক্লোজ করা হয়েছে তারা কনস্টেবল, তারা কারো না কারো নির্দেশে কাজটা করেছে, তাদের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। সরাসরি সে যদি প্রত্যক্ষভাবে নির্দেশ নাও দিয়ে থাকে, সে কেন তার কনস্টেবলদেরকে কন্ট্রোল করতে পারলো না? এই দায়েও তাকে অপসারণ করা প্রয়োজন। এবং ডিসি মাসুদের কিন্তু এটা তার প্রথমবার না, এর আগেও বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশে মিছিল মিটিংয়ে সে ছাত্রদের গায়ের উপর হাত তুলছে, তার সরাসরি নির্দেশে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। 6 তারিখ এই থানার সামনে একজন শিক্ষার্থীকে পেটানো হয়েছে, সে জিডি করতে আসছিল কিন্তু তারপরে এখানে তাকে মারা হয়। অর্থাৎ মাসুদের বিরুদ্ধে এতগুলা অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। সে কতটা ক্ষমতাবান আসলে, এই প্রশ্নটা করতে এবং কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা জানার জন্য মূলত আমাদের আজকে এখানে আসা। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ভিতরে যাই। আরেকটা জিনিস বলবেন, সংবিধানের 31 এবং 32 ধারায় যে বিষয়টা নিয়েছে, সেখানে একজন যে কোনো ব্যক্তি তার বাক স্বাধীনতা রয়েছে, পুলিশ তাকে সহায়তা করবে তাদের নিরাপত্তার জায়গা থেকে। তবে সেদিন যে ঘটনাটি, সেখানে কিন্তু নাইম হাত স্যালেন্ডার করেছিল। তো এই জায়গাগুলো আসলে পুলিশ যেখানে তাকে সহায়তা করার কথা, সেখানে তাকে পিটিয়েছে, এই বিষয়ে আপনারা একটু বলবেন। হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা বলেছি যে টাইম ভাই সেখানে ছিল, সে সরাসরি তার ব্যাগ এবং বডি তল্লাশি করার পারমিশন সে দিয়ে দেয়, তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছে কোনো প্রকার অবৈধ বস্তু বা মাদক, যেটা তারা বলছে যেই উদ্দেশ্যে আসলে মূলত যাওয়া, তারা অভিযান চালাচ্ছিল, কোনো প্রকার মাদক পাওয়া যায় না। তারপর আমরা দেখি পুলিশ তার উপর হামলা করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। এটা পুরোপুরি অগণতান্ত্রিক একটা আচরণ এবং তাকে থানায় নিয়ে আসা থেকে শুরু করে তার উপর হামলা, প্রত্যেকটাই আসলে অবৈধ। আমরা এখন সবাই শাহবাগ থানার ভিতরে যাব, আমরা ফর্মাল আমরা আসছি, আমরা একটা এফআইআর দাখিল করবো। আর আমাদের আগের দিন বলা হয়েছিল যে আপনারা একটা তদন্ত কমিটি গঠন করেছেন, আমরা সেটার আপডেট আমাদের এখানে না, সেটা তো কমিশনার অফিস। না, উনি জানাবেন, এখানেই জানাবেন। এডিসি আমাদের ইনফর্ম করতে, উনি জানাবেন। এডিসি স্যারের সাথে কথা হবে। আমরা এফআইআর দাখিল করবো, কোথায় করবো? এখানে তো অবশ্যই এফআইআর দাখিল করা যাবে, তাই না? প্রাইম মিনিস্টার আসলেও তো প্রাইম মিনিস্টার আসলে তো মানুষজন তো বিপদে পড়বে, তাই না? ওইখানে তো আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য আলাদা বাহিনী আছে। ঠিক আছে, অভিযোগ দিয়ে দেন। আচ্ছা, আমরা 5 জন যাবো ভিতরে। আমাদের প্রতিনিধি 5 জন যাবে, এফআইআর দিয়ে আপনাদের তদন্তের আপডেট নিয়ে আমরা চলে যাব।